আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব দলিল আপনার নামে কিন্তু রেকর্ড অন্যের নামে, এই সম্পত্তি টিকবে কিনা বা এই সম্পত্তি কে পাবে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গেই থাকুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা পূর্বেই অনেক ভিডিওতেই বলেছি যে সম্পত্তির মালিকানা প্রমাণের জন্য দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ, যার মাধ্যমে মালিকানা নির্ধারণ করা হয়ে থাকে। আপনি সম্পত্তির দাবি করলে অবশ্যই আপনার সেই সম্পত্তির দলিল থাকা লাগবে, না হলে কিন্তু আপনি সম্পত্তি দাবি করতে পারবেন না। আপনি যখন কোনো সম্পত্তি দাবি করবেন তখন এই দলিলের মাধ্যমেই কিন্তু আপনাকে সম্পত্তি দাবি করতে হবে। তাই আমরা বলে থাকি যে মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে দলিল, যেটি দ্বারা আপনি একটি সম্পত্তিকে নিজের সম্পত্তি বলে দাবি করতে পারেন। প্রিয় দর্শক, আপনি সাবকাবলার সূত্রে হোক, দান সূত্রে হোক বা ওয়ারিশ সূত্রে হোক, সম্পত্তি যখন পাবেন বা ক্রয় করবেন, ক্রয় করার পরে কিন্তু দলিলটি আপনার নামে রেজিস্ট্রেশন হবে বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়া অথবা নাম বন্টন করে নেওয়ার পরেই কিন্তু আপনি সেই সম্পত্তি আপনার বলে দাবি করতে পারবেন। আপনার সম্পত্তি ক্রয় করেছেন, অনেকে আমরা বেখেয়ালে বা খামখেয়ালির মাধ্যমে কিন্তু অনেকেই নামজারি করি না। তখন দেখা যায় যে আপনি 20-30 বছর অথবা 40 বছর হয়ে গেছে সম্পত্তি ক্রয় করছেন অথবা ওয়ারিশ সূত্রে পেয়েছেন, কিন্তু আপনি নামজারি করেন নাই। সেই ক্ষেত্রে রেকর্ড কিন্তু অন্যের নামে হয়ে গেছে বা আপনার পাশের ভূমির যে মালিক আছে তার নামে হয়ে গেছে। এখন তিনি দাবি করছে সম্পত্তি তার। এই ক্ষেত্রে যে দলিল টিকবে না রেকর্ড টিকবে? এখন দেখা যায় যে যখন আমাদের বাংলাদেশে 25-30 বছর পর পর কিন্তু একটি সার্ভে হয়। এই সার্ভের মাধ্যমে অনেক সময় সার্ভেয়াররা ভুলে রেকর্ড আপনার আপনার জমির রেকর্ড কিন্তু পাশের জমির নামে, পাশের জমির ব্যক্তির নামে রেকর্ডটি ভুলে প্রণয়ন করে থাকেন। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে এসে কিন্তু মামলা দায়ের করতে হবে। প্রিয় দর্শক, আবার অনেকে আছেন যে এই রেকর্ড মূলে কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করেন। প্রিয় দর্শক, যদি আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি নামজারি না করা পর্যন্ত রেকর্ডে আপনার নাম আসবে না, আপনার পূর্বপুরুষদের নাম থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু রেকর্ড দিয়ে আপনি জমি সম্পত্তি দাবি করতে পারেন। কিন্তু শুধুমাত্র সার্ভেয়ারদের ভুলের কারণে অথবা জরিপ চলাকালে জরিপ কারকদের ভুলের কারণে যদি রেকর্ডে আপনার নাম চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই রেকর্ড দ্বারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। অতএব সম্পত্তির মালিকানা দাবি করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু আপনার নামে কিন্তু দলিল থাকা লাগবে। সেটি হোক ক্রয় সূত্রে, সেটি হোক দান সূত্রে, সেটি হোক হেবা সূত্রে, সেটি হোক আপনার বন্টনামার সূত্রে, যেটি হোক। তো এর প্রেক্ষিতেই বলতে চাই যে ভুলক্রমে যদি অথবা আপনি যদি ইচ্ছাকৃত পাশের জমির ব্যক্তির রেকর্ডে আপনার নাম ওঠে বা আপনি ইচ্ছাকৃতভাবে উঠিয়ে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই শুধুমাত্র রেকর্ড দিয়ে কিন্তু জমির মালিকানা দাবি করতে পারবেন না। প্রিয় দর্শক, জমি যার, এই দলিল যার, জমি তার, এই বিষয়টা কিন্তু প্রাধান্য পাবে। যে যদি আপনার নামে দলিল থাকে তাহলে সেই কোনো কারণে যদি আপনি সেই দলিলটির নাম জারি না করান বা আপনার রেকর্ডে নাম অন্তর্ভুক্ত না করান, সেটি আপনার গাফলতি হতে পারে। কিন্তু
তার মানে এই নয় যে জমিটি আপনার হাতছাড়া হয়ে যাবে শুধুমাত্র রেকর্ড দিয়ে অন্যজন আপনার সম্পত্তি ভোগ করবে। তো সর্বশেষ একটি কথাই বলতে চাই যে রেকর্ড যদি আপনার নামে থাকে, শুধু রেকর্ড দিয়ে কিন্তু আপনি সম্পত্তি দাবি করতে পারবেন না, অবশ্যই আপনার নামে দলিল থাকা লাগবে। তো ভিডিও শুরুতে বলেছিলাম যে দলিল টিকবে না রেকর্ড টিকবে। তো এই ভিডিওর পুরো সারাংশটা হচ্ছে যে যদি আপনার নামে দলিল থাকে তাহলে অবশ্যই আপনার দলিলটি আগে টিকবে। যদি রেকর্ডটি ভুলভাবে অন্য ব্যক্তির নামে যায় এবং তিনি কিন্তু ওই রেকর্ড দিয়ে ওই আপনার সম্পত্তি বা ওই উক্ত সম্পত্তির দাবি করতে পারবে না, অবশ্যই রেকর্ডটি টিকবে না, দলিলটি টিকবে, দলিল মূলে আপনার সম্পত্তি টিকবে। তো আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম।